হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সামনে পুজো, মনটা একদম ভালো নেই পুজো বলে, তিলোত্তমার জন্য। ওর বিচারটা যদি পেয়ে যেতাম, যাকে ওরা এত কষ্ট দিয়ে মেরেছে, তাদের দোষীদের যদি শাস্তি হতো তাহলে অনেক খুশি লাগতো। আসলে এবার পুজোটা সেরকম একটা আনন্দ কি, মানে কোনো আনন্দই লাগছে না। তো এখন বাজে 7:45। তো বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা একটু ফ্রুটস খাই। তো দেখো আমি কি খাচ্ছি, পেয়ারা আর বাতাবি লেবু। সেটা আমার দামি দামি ফলের থেকে এই ধরনের ফলগুলো খেতে ভীষণ ভালো লাগে। পুজোতে কারা কারা শপিং করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার অনেকটা শপিং হয়ে গেছে, মানে আমার না, ফ্যামিলির লোকজনের, সবার জন্যই করেছি। পুজো আসলে সামনে মাথায় একটা টেনশন, সবাইকে দিতে হয়। এটা নিয়ে একটা চিন্তা হয়, সবাইকে গিফট করতে হয় পুজোতে। বছরের একবার সবাইকে ভালোবেসে দিই, যতটুকু সাধ্য ততটুকুই দিই, বেশ আমলি কিছু দিই না, যতটুকু পারি সাধ্যের মধ্যে সবাইকে একটু খুশি করার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন আমার ঠিক মতো ভিডিও দেওয়া হচ্ছে না, তো আসলে আমি সময় করে উঠতে পারছি না, খুব ব্যস্ত, ছেলেটাকে নিয়ে অনেক ব্যস্ত থাকি। সব সময় আমি ওকেই দিচ্ছি, 2 মিনিট আমি মানে করতে পারছি না। আমার বাতাবি লেবু খেতে ভীষণ ভালো লাগে। দেখো, বাতাবি লেবু খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য। আমি প্রত্যেক সপ্তাহে বাজারে যাই, প্রত্যেক শনিবার একটা করে বাতাবি লেবু আমি খাই। আমার এই সন্ধ্যা হলে একটু ফল খেতে ইচ্ছে করে। খুবই মিষ্টি বাতাবি লেবুটা। অনেকে বলে বাতাবি লেবু খেতে ভালো লাগে না, তিতো লাগে, টক লাগে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। ওই যে একটা টক টক মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে না, ওটাই বেশি ভালো লাগে। তোমরা কারা কারা বাতাবি লেবু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুব মিষ্টি।
আমি যার কাছ থেকে বাতাবি লেবুটা নিয়েছি, এটা কাকু বলছে তোমার বাতাবি যদি লেবু যদি মিষ্টি না লাল না বের হয় তাহলে তোমার সব লেবু আমি সামনে শনিবার এসে নিয়ে চলে যাবো, যদি ভালো না হয়। সত্যি ভালো বেরিয়েছে, উনি বলছে খুব ভালো বেরোবে, দেখো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই আমার পাশে থেকো, যারা আমার ভিডিও দেখো সবাই আমাকে লাইক করো, সাপোর্ট করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।